তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা, বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিষ্কৃতি লাভ করা, নিজেকে রক্ষা করা, ফরেজগারি, আত্মশুদ্ধি, সকল প্রকার পাপ হতে মুক্তি লাভ করা। অনেকে মনে করেন তাকওয়া মানে যে ফরেজগারি বলতে যে কিছু কিছু পাপ থেকে না নিজেকে রক্ষা করা, সেটাও না। তাকওয়ার যে দুইটা অর্থ হচ্ছে বাতিনি সব মনের যত কলুষিত আছে সেটা থেকে রক্ষা করা, এবং জাহিরি সমস্ত প্রকারের পাপ থেকে নিজেকে রক্ষা করা, এবং বাতিনি সমস্ত প্রকারের পাপ থেকে পাপ পঙ্কিলতা থেকে নিজেকে রক্ষা করা। হ্যাঁ, সেটি হচ্ছে তাকওয়ার মূল। এবং তাকওয়া আবার ইমান ছাড়া তাকওয়া হইতে পারবে না। তাকওয়ার বাতিনি রূপ হচ্ছে ইমান, যার ইমানে কাল ভরপুর, হ্যাঁ, যার কালবে ইমান ভরপুর, হ্যাঁ, এবং সেটা হচ্ছে কাল পবিত্র। আর জাহেরে এটা হচ্ছে বাতেন। আর জাহেরে যে ব্যক্তি সমস্ত প্রকারের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, নবীজির সুন্নত অনুযায়ী চলতে পেরেছে, সেই ব্যক্তি তাকওয়া মুত্তাকি, মানে ইমান প্লাস ইসলাম সে যে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকিন বা তাকওয়াবিদ। হ্যাঁ, তো সেই ব্যক্তি সত্যিকারের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বা এরকম তাকওয়াবিদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কী বলেছে দেখেন। নবীজি মুআজ ইবনে জাবালকে নসিহত করেছিলেন ইয়েমেন যাবার কালে, এ মুআজ ইন্না আওলান নাসি বিয়া মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। এ মুআজ, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আমার নিকটে, যেই ব্যক্তি সে যেখানে থাকুক না কেন, সেই যেই ব্যক্তি প্রকৃতভাবে তাকওয়া অবলম্বন করেছে, মানে যে বাতেনে ইমানে পরিপূর্ণ, জাহেরে সমস্ত প্রকার পাপ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, এবং বাতিনি যেহেতু ইমান দিয়ে কাল পরিপূর্ণ করেছে, বা কালবের কোনো পাপ থাকতে পারে না, হ্যাঁ, সে মাহফুজ ওলি আল্লাহ। তো আল্লাহ রাসূল এরকম তাকওয়াবিদকে, এরকম মুত্তাকিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে পৃথিবীর যেখানে থাকুক না কেন সে আমার সে আমার সবচেয়ে নিকটে। হ্যাঁ, সেটা ইমাম আহমদ হাদিসটা বর্ণনা করেছেন। তাছাড়া মিনহাজুস সালিন কিতাবে এসেছে, ইজ্জুদ্দিন বালিক খণ্ড 1 পৃষ্ঠা 280। আল্লাহ রাসূল আমাদেরকে সেই ধরনের তাকওয়াবিদ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।